নমস্কার, বেঙ্গলি স্টোরি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তুমি যে আমার গল্পে পর্ব 5 পাঠ করে শুনিয়েছি, আজকে পর্ব 6 পাঠ করে শোনাবো। সকালে ঘুম ভাঙতে শ্রীপর্ণা দেখে শ্রীপর্ণা বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে, আর রণর হাতটা শ্রীপর্ণার ঠিক পেটের কাছে। শ্রীপর্ণা কিছুক্ষণ রণর দিকে তাকিয়ে থাকার পর আলতো হাতে রণর মাথাটা বালিশের ওপর দিয়ে নিজে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে বাথরুমে চলে যায়। খানিকক্ষণের মধ্যে শ্রীপর্ণা বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে রণ এখনও ঘুমিয়ে আছে। মুচকি হেসে শ্রীপর্ণা রেডি হয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিচে এসে শাশুড়ি মা আর নিজের জন্য চা করে। তারপর শ্রীপর্ণা রণর পছন্দ মতন খাবার তৈরি করতে থাকে। এদিকে কিছুক্ষণের মধ্যে রণর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই রাতের কথা মনে পড়তেই রণ যেন চমকে ওঠে। তারপর মনে মনে বলে, ও গড, এ আমি কি করে ফেললাম? যাকে আমি স্ত্রী বলে মেনে নিইনি, তার সঙ্গে এত কিছু করে ফেললাম। যদি বাচ্চা থেকে যায়, না না, আমাকে এক্ষুনি মেডিকেল শপে যেতে হবে। যেই ভাবা অমনি তাড়াহুড়া করে রণ বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে মেডিকেল শপের দিকে এগিয়ে যায়। এদিকে শ্রীপর্ণা রণর পছন্দ মতন সব খাবার প্রস্তুত করে টেবিলের ওপর সাজিয়ে রাখে। তারপর রণকে ডাকতে যাবে বলে যেই উপরের দিকে যাবে বলে প্রস্তুত নিচ্ছিল, অমনি শ্রীপর্ণা দেখে রণ বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করছে। রণকে বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেখে শ্রীপর্ণা যেন অবাক চোখে রণর দিকে তাকিয়ে থাকে। রণ শ্রীপর্ণা দিকে এগিয়ে এসে বলল, তুমি একটু রুমে আসবে, আমার তোমার সঙ্গে কথা আছে। শ্রীপর্ণা শুধু মাথা নেড়ে হ্যাঁ বলে। তারপর রণর পিছন পিছন সিঁড়ি দিয়ে এগিয়ে যায়। রুমে প্রবেশ করতেই রণ বলল, নাও, এই ওষুধটা এক্ষুনি খেয়ে নাও। শ্রীপর্ণা বলল, এটা কিসের ওষুধ? আমি খাবই বা কেন? আমার তো কোনো কিছু প্রবলেম হচ্ছে না। রণ বলল, দেখো, কাল যা হয়েছে আমার আবেগের মধ্যে হয়ে গেছে। আমি কালকের জন্য খুবই দুঃখিত। এরপর শ্রীপর্ণা বলল, এতে ভুলের তো কিছু নেই, আমি আপনার স্ত্রী, আপনার তো আমার ওপর অধিকার আছে। রণ বলল, আমি কিন্তু তোমাকে স্ত্রী বলে মেনে নিইনি, আমি প্রীতিকে ভালোবাসি, আর আমি চাই না তুমি আমার বাচ্চার মা হও। তাই তাড়াতাড়ি এই ওষুধটা খাও তো, আমার তোমার সঙ্গে সংসার করা কখনোই সম্ভব নয়। শ্রীপর্ণা যেন চোখ দিয়ে জল গড়িয়ে যায়। তাই কিছু না বলে চুপচাপ রণর হাত থেকে ওষুধটা খেয়ে এক ছুটে ওয়াশরুমে ঢুকে যায়। ওয়াশরুমে ঢুকে অঝোর ধারায় শ্রীপর্ণা কাঁদতে থাকে। এদিকে রণও অফিসের জন্য রেডি হবে বলে ওয়াশরুমে দরজা নক করে। শ্রীপর্ণা চোখে মুখে জল দিয়ে তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রণ শ্রীপর্ণাকে দেখে বুঝতে পারল শ্রীপর্ণা খুব কান্নাকাটি করেছে, চোখ মুখ এখনো লাল হয়ে আছে। শ্রীপর্ণা আর দাঁড়িয়ে থাকতে পারল না, রুম থেকে বেরিয়ে যায়। এদিকে শ্রীপর্ণা বেরিয়ে যেতে রণর যেন খুব খারাপ লাগলো। তারপর মনে মনে ভাবলো, আমি কি শ্রীপর্ণাকে বেশি কিছু বলে ফেললাম? রণ আর তেমন কিছু না ভেবে ওয়াশরুমে ঢুকে যায়। ওয়াশরুমে ঢুকে অফিসের জন্য ফ্রেশ হয়ে কাপড় পরে অফিসের জন্য রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নেমে আসে। নিচে এসে দেখে শ্রীপর্ণা ওর পছন্দ মতন সব ব্রেকফাস্ট টেবিলের ওপর সাজিয়ে রেখেছে, আর সীমা দেবী টেবিলের একদিকে চেয়ারে বসে আছে। রণ মায়ের পাশে চেয়ারটি টেনে বসলো।
চেয়ারে বসতেই রনর মা সীমা দেবী রনকে বলল, তুই কি বৌমাকে কিছু বলেছিস? ওর গায়ে কি হাত তুলেছিস? ওর চোখ দেখে আমি বুঝতে পারছি ও খুব কান্নাকাটি করেছে। রন বলল, ও মা, তুমি আমাকে এতটাই খারাপ ভাবো? আমি ওর গায়ে হাত তুলবো? কি পর্ণা, তুমি মাকে বলো আমি কি তোমার গায়ে হাত তুলেছি? শ্রীপর্ণা বলল, না না মা, আপনার ছেলে আমাকে মারেনি, আসলে মা বাবা জন্য ভীষণ মন খারাপ হচ্ছিল। শ্রীপর্ণার কথা শুনে শাশুড়ি মা সীমাদেবী বলল, শোন রন, অফিস থেকে কয়েকদিন ছুটি নিয়ে বৌমাকে ওর বাপের বাড়ি থেকে ঘুরে নিয়ে আয়। রন আর মায়ের সঙ্গে তর্ক না করে বলল, ঠিক আছে, কয়েকদিন ছুটি নিয়ে আমি ওকে ঘুরিয়ে নিয়ে আসব। এইভাবে টুকটাক কথাবার্তার মধ্য দিয়ে রন খাওয়া শেষ করে অফিসের দিকে রওনা দেয়। অফিসে এসে রন ঠিক মতন কাজে মন দিতে পারেনি। সব সময় শ্রীপর্ণায় কান্না জড়িত চোখ মুখের সামনে ভেসে ওঠে। তারপর মনে মনে বলে, আমি কি সত্যি ওর সঙ্গে খারাপ ব্যবহার করলাম? ও গড, আমার এই রকম কেন মনে হচ্ছে? আজ এই পর্যন্ত। পরের পর্ব জানতে হলে অবশ্যই সাথে থাকুন, আর ভালো লাগলে লাইক করে দেবেন।